নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। গাছ থেকে প্রবল হারে পড়েছে জামরুল। এই সময়টায় জামরুলের স্বাদটা আগের মতো আর থাকে না, কিন্তু থোকা থোকা হয়ে দেখতে ভারী সুন্দর লাগছে, এইটুকুই বলা যায়। আজকে আমাদের জলখাবার হচ্ছে আলুর পরোটা আর বেগুন ভাজা। টুপুর বলে রেখেছে যে আলুর পরোটা খাবে, তো আলপনা দিয়ে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আমরা আজকে পুর করে করেই আলুর পরোটা দিয়ে, মানে আলুর পুর দিয়েই পরোটা ভাজছি। আর তার সাথে আমার আর আলপনাদির চলছে হরেক রকমের মনের কথা, কত রকম কত প্রসঙ্গ। আপনাদেরও শুনতে কিছু কিছু খন্ডাংশ হলেও ভালোই লাগবে বলে মনে হয়। বিউটি কি করেছে? না না, ওর মার করেনি, ওর করেনি, তা আমারটাই করছে শুধু। আমি ভালোই সরকারি এসেছে করা করা। আরে যাদের লাগবে তারা পাবে তো। হ্যাঁ, তুই কেন পাবি? কথা ফেরত চেয়েছে টাকা, রিটার্ন দিতে হবে। আমার তো মনে হয় এই পোস্টারটা তো আমরা চিনি। ওখানে যার সাথে একটু কথাবার্তা হয় তার সাথে ওখানে বসে কথা বলতে হবে। তাহলে ওই হতে পারে সিগারেট খেতে যদি উপরে যায় তখন হয়তো কেউ ফোন করেছে, তখনও হতে পারে, সেটা জানি না। সিগারেট খাই কতদিন আমি কথাও বলছি উপর থেকে। ও মানে সিগারেট খাওয়া বুঝতে? হ্যাঁ। কি ভাই, কি হচ্ছে? তুমিও পারো। কতবার উপর নিচ হয় একবার একটু দেখো। কালকে আমাকে আপনার বললো কাকু আমার অনেক উপর নিচ হয়ে যাচ্ছে। আমাকে আজকে একটুই বললো, তার জন্যই তো আমি তোমাকে তখন তুমি তখন উপরে গেছো চা দিতে। কি কি বলবো বলো, এত বয়স হয়ে গেছে, একে বলতো মা। খালি আমি যে দানা শুয়ে বলছি, আমি কিছু বলিনি, যে জল শুয়ে বলছি, আমি যদি হাত শুয়ে জল খাইনি। না গো, এরকম না, কথা আমার ভালো লাগে না, জানো। উপন্যাস আমি নতুন করি, তুই বলো। তুমি দেখো না বিয়ে? আরে বিয়ে তখন এক কথা, এখন তোমার বয়স হয়েছে তাই জন্য। ওটা তোমার ভালোর জন্যই বলেছিল, যাতে আমরা একটু নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাই বলে তোমার ব্যাপারে কোনো কথা দরকার ছিল না। আমার আমার খারাপ লাগে না বলো তো, আমি যেটা কথা বলেই নেই। কি সাধু আর রবকাদির তো মেয়ের বিয়ে আজকে, আমাদের সন্ধ্যেবেলায় নেমন্তন্ন। তাই এবারে রান্নাটা খুব একটা বেশি যে আছে তা না, একবেলায় রান্না আর কি। তাই এখানে উপরে আজকে আমি ভাত করছি আর মাংসের ঝোল করছি, মুরগির মাংসের ঝোল। আর নিচে আলপনাদি করছি হচ্ছে ডাল, পাঁঠার মাংস, এই তো ডাল আর পাঁঠার মাংস। এইভাবে করে আলপনাদির তো প্রতিবেশী অলকাদিও, কাজে আলপনাদিও যাবে। তবে এখান থেকে কাজ শেষ করে নিয়ে তবে সে বাড়ি যাবে, হয়তো আমরা একসাথে যাবো না, কিন্তু ওই আর কি আধ ঘন্টা আগে পরে আমরা একই গন্তব্যে পৌঁছাবো আজকে সন্ধ্যেবেলা। চলুন আপাতত রান্নাটা হয়ে গেল প্রায়, মানে ভাতটা এই মাংসটা হয়ে এসছে, এটা আগে করেছি, তারপরে এটা হচ্ছে হয়ে গেলে পরে ততক্ষণে এখানে এত এত বাসন জমেছে, সেই বাসন টাসনগুলো সব মাজবো, তারপরে একটু রূপচর্চা করবো আজকে, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। রান্নাবান্না একটু তাড়াতাড়ি গুটিয়ে ফেলা হয়ে গেছে আজকে। তো এখন শ্বশুরমশাই ওপরে এসেছেন, তার জন্য প্লাস আমি আর দুপুর সব মিলিয়ে মিশিয়ে এখন একটুখানি চা খেয়ে নেব, সেই জন্য চা নিয়ে যাচ্ছি। রামের ভাই লক্ষণ, আমি কোনো একটা কিছু করতে যাব, সেটা শোনা মাত্র তাকে লাফিয়ে পড়ে সেটা করতে হবে। হিংসুটি, মুখে মুলতানি মাটি মেখেছে, এখন সাদা হয়ে পুরো মানে সেদামুখো বেতনি হয়ে বসে আছে। সকাল থেকে আবহাওয়া খুবই ভালো ছিল, কিন্তু এখন আবার সেই যে কে সেই হয়ে গেল। সকালবেলাতে যে উঠেই যেগুলো যেগুলো কালকে রাত্রে কাঁচা হয়েছে সেগুলো সব মেলে দিয়েছি, সকালবেলা উঠে কাঁচা কমপ্লিট হয়েছে, তারপর যখন মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে, নামিয়ে আনা হয়েছে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছিলো, এত ভালো রোদ ছিল। এখন আবার দেখুন থাকে কথা। তো এই যে যেটা বলেছিলাম দেখুন অন্ধকার হয়ে গেছে, ভালো বোঝা যাবে, তাও যা হোক যাচ্ছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে চালের গুঁড়ি আর দুধ, কাঁচা দুধ, আর এটা হচ্ছে মুলতানি মাটি আর কাঁচা দুধ, আর সামান্য একটুখানি মধু, 1-2 ড্রপ। প্রথমে এইটা দিয়ে ওই মুখ এবং উন্মুক্ত জায়গা যেগুলো আছে, গলা, ঘাড়, পিঠ, ওই অবধি সেটাকে ভালো করে মাখতে হবে, মেখে খানিকক্ষণ শুকোতে দিতে হবে। তারপর এটা যখন হয়ে যাবে, তারপর এটা ধুয়ে নিয়ে পরে তারপর এটাকে
অ্যাপ্লাই করতে হবে, এটা লাগিয়ে বসে থাকতে হবে, শুকিয়ে গেলে এটাকে ধুয়ে ফেলতে হবে। পার্থক্যটা না একেবারে দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যায়, এতটাই। আমি বিয়ের আগে কোনো ফেসিয়াল করিনি, এমনিতে আমার স্কিন ভালোই, কিন্তু অল্প বয়সে বিয়েও হয়েছিল, ফেসিয়ালের দরকারই পড়েনি, কারণ আমি এইটা করতাম। দারুণ দারুণ উপকারী জিনিস। যাদের মুখে ধরুন জৌলুস কমে গেছে, তারা এই দুটো সামান্য কি, শুধু মুলতানি মাটিটা কিনতে হবে, ব্যাস এইটুকুই কেনা, বাকি তো সবই ঘরে থাকে, তাই না? সেটা দিয়ে এত উপকার হবে যে পরে আমাকে জানাবেন কমেন্ট করে। এখানে এলাম কারণ এখানে প্রাকৃতিক আলোতে দেখাটা ভালো যাবে, এই আর কি। খুব সিম্পল, কোনো তামঝাম নেই। আমি এখনও পর্যন্ত সেই পুরনো পন্থাতেই বিশ্বাস করি, যেগুলো হচ্ছে যে ঘরোয়া টোটকাই বা ঘরোয়া এই ধরনের সমাধানগুলোই খুব কাজে দেয়। এরকম করে মেখে মেখে নিতে হবে, তারপর শুকোনোর অপেক্ষা করতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে, তারপর ওই মুলতানি মাটিটা দিতে হবে। ব্যাপারটা না জাস্ট এরকম একটু গোল 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 করে একটুখানি ঘোরাতে হবে, ব্যাস এই। এখনও অনেকটাই বাকি আছে। এই যে এটা হাতে, তারপর পায়েও সানের আগ দিয়ে নেব। পার্থক্যটা না একদম পরিষ্কার বোঝা যায়, নিজেই বুঝতে পারবে। বাইরের দিকে সব কিছু ভিজছে আর আমার এদিকে মুখটা শুকোচ্ছে, আর 2-1 মিনিট পর আর কথাও বলতে পারবো না। খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু শরীরটা একটু খারাপ, সর্দি সর্দি লেগেছে। আর এই সব সময়ে যখন বেশি মুখ টুক খোলা যায় না, মুখ বেশি মুভ করা যায় না, টান ধরে, তখন আমার দুনিয়ার হাসির কথা মনে পড়ে। যেমন এখন মনে পড়ছে আমার শ্বশুরমশাই অ্যাঙ্কারিং করতো, একজন সাংবাদিককে বলতেন ট্যালেন্টেড চামচিকা। হঠাৎ করে মুখটা মনে পড়লো, কি বলবো। এখন ঝমঝমে বৃষ্টি নেমেছে আর আলপনা দি সে নাকি স্নান করবে, তাই একবারে ফুল ছাড়া কি পুজো হবে না? তাহলে তুমি কেন শুধু শুধু এরকম করছো? কাণ্ড এগুলো না, মানে ওই চুলকে ঘা করা বলে না। আলপনা দি হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস এসো। আজকেই বলছে ঘাড়ের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা সব করছে। ঘরে ঘরে তো আমাদের উত্তরবঙ্গে এখন জ্বর জ্বালা হচ্ছে, তার মধ্যে আলপনাদিরও তাই, কিন্তু শরীরটা বেশ খারাপ। তাও দেখুন হয়েছে আলপনাদি। আমি নিজের মুখটাই নিজের দেখতে এলাম আর কি। এবারে এইটা অ্যাপ্লাই করবো। আর এগুলোতে এই যে কালো কালো যে ছোটো খাটো যে ছোপ ছোপগুলো, সেগুলো সমস্ত চলে যায়। তবে এগুলো সব ধারাবাহিকভাবে ব্যবহার করতে হয়। হঠাৎ করে একদিন ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা এফেক্ট থাকে বটে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী করতে গেলে এটাকে ওই সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করতে হবে। যাই হোক, এখন ওই শুধু চালের গুঁড়িটা দেওয়ার পরই স্কিনটা অনেকটাই ভালো হয়েছে। শুকিয়ে গেছে, শুকিয়ে। কি করছো? এরকম করে ডাকলি কেন আমাকে? এরকম করে হঠাৎ করে এসে দরজা খুলে দিয়ে এইটা দেখাতে, মা তোমাকে ডাকছে। কি রে? আমি কখনো জানি ও ডেকেছে না, ডেকেছে মানে কি? তুই ভয় পাবি এরকম? আমি তো ডাকিনি। মেজর কম্পিটিভ মানে একটা খুব কনসেন্ট্রেশন নিয়ে দেখছিলাম, একটা ভয় পেয়ে গেলাম। এমনিতেই মাকে ভয় পাই, এখন তার কি সুন্দর আসল কথাটা মুখের থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আসল কথাটা মুখের থেকে আমি কথাই বলতে পারছি না, আমি কি ডাকবো? যাও, তুমি ভয় পেয়েছিলে। কি সুন্দর, কি সুন্দর লাগছে। তুমি মাখবে নাকি? তুমি মাখবে নাকি? আমার মাখা হয়ে গেছে। এরকম মাখিয়ে রাখবে, মা কথা বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই, এরকম মাঝে মাঝে মাখাবে। হ্যাঁ, এবার বলে কথা বলা যায়। না, দরকার কি? মেয়েকে বসে আছে, বসে থাকবো না। শুকিয়েছে কি পুরোটা? হ্যাঁ, শুকিয়েছে। এবার যখন আর এরকম করে আমাকে চমকে দেবে না। তোমার মুখেও লাগিয়ে দেওয়া হবে। না না, এগুলো চমকাবে না, এরকম করে মানুষ চমকে যায়। খুব সুন্দর লাগছে। না না, আমাকে বিধ্বস্ত তরুণী বাচ্চা হয়ে যাবো। আমি চান করে উঠে প্রথমেই ক্যামেরা নিয়ে বাইরে এলাম, বেশ পরিষ্কার লাগছে। তবে যেন আমার মনে হচ্ছে যে এই যাত্রায় আমি ওই চালের গুঁড়িটা দেওয়ার পর যা হয়েছিল সেটা একটু বেশি ছিল, মানে ওই একটা চকচকে ব্যাপারটা। এটাতে ফর্সাটা একটু বেশি লাগছে, চকচকে ব্যাপারটা একটু কমে কমে গেছে। ভালোই লাগছে নিজেকে দেখতে। ধুমায়নে একেবারে পুরো ঘরদোর ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রিঙ্কির বিয়েতে। এখনই না, নাইটি ছেড়ে শাড়ি পরে। কিন্তু একটা কনফিউশন হয়ে গেছে, কার্ডটা ভালো করে খুলে দেখিনি, শুধু লেখাটাই পড়েছিলাম। কিন্তু এদের প্রীতিভোজের জায়গাটা এক,
আর এই যে এদের হচ্ছে বিবাহবাসী সিদ্ধেশ্বরী কালীবাড়ি SF রোড, প্রীতিভোজ হচ্ছে সূর্যনগর বলাকা ক্লাব 1 নম্বর ডাবগ্রাম। সিদ্ধেশ্বরী কালীবাড়ি সম্পূর্ণ আলাদা দিকে SF রোড, আর সূর্যনগর বলাকা ক্লাব হচ্ছে সম্পূর্ণ আলাদা দিকে। তা এখন আমরা যাব কোথায়? সন্ধ্যা, আচ্ছা বিবাহ লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি, তাই জন্য বিবাহ বাসরটা বোধহয় অন্য জায়গায় রেখেছে। তাহলে আমরা বোধহয় বলাকা ক্লাবেই যাব। এটা আমাদের বাড়ি থেকে খুব দূরে না, কিন্তু এইটা অনেক দূরে SF রোড। ও ওই যে আমি বিউটিকে ফোন করেছিলাম, মনে হচ্ছে বিউটি ফোন করেছে, আমি কনফিউজ হয়ে বিউটিকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গো বলছি কোথায় যাব গো? ওদের তো বিয়ে হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি SF রোডে বিয়ে, আর খাওয়ার তো হচ্ছে ওই বলাকা ক্লাব। তা কোথায় যাব? হ্যাঁ তোমরা কখন যাবে? আমরা কিন্তু আর ধরো 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আচ্ছা তাহলে আমাদের সাথে হয়তো দেখা হবে না, তো জিজ্ঞেস করেছো তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ সেজে গুজে রেডি, খুব একটা বেশি কিছু সাজিনি, খুব দ্রুত যাব দ্রুত আসবো সেরকম একটা ইচ্ছা। টুকুরে কেমন লাগছে আমাকে? খুব সুন্দর, রংটা খুব মানিয়েছে। শাড়ির রংটা সত্যি খুব সুন্দর, এটা গোয়া থেকে কেনা শাড়ি। গোয়া থেকে গিয়ে এদিক ওদিক না কিনে শেষে শাড়ি গোয়া সিল্কে। যাই হোক এখন উপহারটা নেব, উপহারটা আমরা র্যাপ করিনি, র্যাপ করতে আমাকে বারণ করেছিল আমাদের অলকাদি, সেটা যাই হোক কারণ আছে। তো যার ফলে একটা ব্যাগে করে ভরে নিয়ে আমরা যাব। আর আমার কয়েকটা ফটো তুলে দিস স্টিল, হ্যাঁ ওকে, একটা তো শাড়ি পরা হয় না, অনেক এই রংটা আমার সত্যি সত্যি খুব পছন্দ হলো। এরপর থেকে এই রঙের শাড়ি ওর কয়েকটা বাড়াবো, আর এই কম্বিনেশনটাও আমার খুব পছন্দ হয়েছে। এটার সাথে যদি আমি ওই ভায়োলেট কালারের ব্লাউজ করতাম তাহলেও খুব ভালো লাগতো, কিন্তু ঠিক আছে এখন আপাতত এটা নিয়ে, এটার সাথে আমি কদিন আগে কিনে আনলাম, সুতরাং এটা বের করলাম। আপনারা জানাবেন আমাকে, আমি একটু কাছে আসছি, আমাকে কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। দেখো এত রোগা হয়েছে যে বোধহয় 2 সাইজ ছোট জামা তার এখন ঠিকঠাক হচ্ছে, তাই তো? টুকুর আর বাবা থাকছেন, টুকুর দাদুকে এখন খেতে দিচ্ছে, আমি আর রুমবাদা যাচ্ছি। আপনি কি আদিত্য দাদা? না কাকা। আচ্ছা কাকা। কাকা। যে জায়গাটাতে ওরা মেনুটা ঠিক করেছিল সেটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে। শুরুতে আমি ভাবছিলাম আমি বোধহয় চিনি, কিন্তু পরে বুঝতে পারলাম না আমি চিনি না। তবে আমাদের অসুবিধা হয়নি, কারণ টোটো চালক যে ভদ্রলোক তিনি কিন্তু জায়গাটা খুব ভালো করেই চেনেন। তবে আমি আজকে বুঝতে পারলাম যে মানুষটি চেনেন এমন কাউকে না নিয়ে গেলে কিন্তু আজকে বিপদে পড়তাম। এক তো অন্ধকার, আমাদের শিলিগুড়ির রাস্তায় এখনও কিন্তু আলোকোজ্জ্বল হয়নি, আর যে জায়গাটায় গেলাম সেই জায়গাটাও মোটামুটি অন্ধকারাচ্ছন্নই ছিল, চিনিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হতো। আর গুগল ম্যাপ ওই জায়গাটা ঠিকঠাক কাজ করে না, আর এমন একটা জায়গা যেখানে এর আগে কোনো দিন আমরা যাইনি। যাই হোক ঠিকঠাক পৌঁছে গেলাম, তারপর এখানে এসে ভালো লাগলো। এটা হচ্ছে রিঙ্কি, একে আমার শ্বশুরমশাই ছোটোবেলায় পড়াতেন, এবং জামাইকে দেখে আমাদের খুব ভালো লেগেছে। সব মিলিয়ে মিশিয়ে ব্যবস্থাপনা এদের যা সাধ্য সে আন্দাজে অনেক ভালো, এবং খাওয়া দাওয়া খুব 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 ভালো করেছে। মেয়েটা এবং জামাই দুজনেই কিন্তু ভারী মিষ্টি দেখতে, রিঙ্কি দেখতে খুব মিষ্টি, জামাইকেও তার পাশে খুব সুন্দর মানিয়েছে। আর ওদের SF রোডেরও বিয়ে হয়ে গেছে, কারণ বিয়ের লগ্নটা একেবারেই সামনের দিকটায় ছিল, এখানটাতে বিয়ে দেওয়া সম্ভব ছিল না, শুধু প্রীতিভোজের জায়গার জন্যই এটা ওরা নির্বাচন করেছিল। এবং দেখুন মেনু যা যা দিয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো করেছিল, খুবই, মানে ঠাকুরের ফোন নাম্বারটা নিতে হবে এরকম মনে হচ্ছিল। খুব সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা জামাইদের সুন্দর দেখতে বলা যায়? হ্যাঁ ওমা, তো জামাইদের সুন্দর দেখতে বলা যাবে না? ভালো দেখতে। কি হয়ে যাচ্ছে? লোভী হয়ে যাচ্ছে, লোভী হয়ে যাচ্ছে। আজকে একটু দই খাবো। দই খাবে? একটু আগে কি খেলে? চারটে আর আম পান্না খেয়েছি আর 4টে ফুচকা খেয়েছি, বহু বছর পর 4টে ফুচকা খেয়েছি। বেশ করেছে, লোক সামলাতে পারলাম না। বেশ করেছে। ফুচকাগুলো ভালো ছিল? হ্যাঁ বেশ ভালো ছিল। আমি ভয় ফুচকা খেতে পারি। বলেন, আমি খেয়ে নিয়েছি 4টে। অনেক ব্লগার আছেন যারা কিনা ওই পাতে কী কী পড়লো সবটুকুই দেখান, আমার পক্ষে সেটা দেখানো সম্ভব হয়নি, আমি ওই চিপস পর্যন্তই দেখাতে পেরেছি। তো কিন্তু খুব ভালো খেয়েছি এটুকু বলা যায়, মানে যা আমাদের পেটে আটে আমরা তার থেকে বেশি খেয়েছি, কারণ রান্না অসম্ভব ভালো হয়েছিল। এরপর প্রচুর পরিমাণে খেয়ে দিয়ে নিয়ে মেয়েটাকে একটুখানি টাটা করে নিলাম। এই সময়টায় জামাই পাশে ওদের কোনো এক আত্মীয়, মানে বরযাত্রী কারাটার সাথে কথা বলছিল, একটু ফটো টটো তোলা হলো, মানে আমি তুললাম, মোমবাদা তুললো, তোলার পর এবার বেরিয়ে যাব। আমরা ঢুকেছি এবং বেরিয়েছি মধ্যিখানে সময় ব্যবধান ওই ধরুন 1.5 ঘন্টা, কিন্তু এই যে বেরিয়ে গেলাম
এখনও আলপনাদিরা ঢুকেনি, আলপনাদিরা একটু মানে বেলা করেই এসেছিল, কারণ বিউটির কাছ থেকে সেরে আসতে একটু দেরি হয়েছে। তারপর টিউটি সবাই মিলে সেজে গুজে আসতে ওদের দেরি হয়েছে, আমাদের সাথে ওদের দেখা হয়নি। অনেকক্ষণ চলে এসেছি, এসে কাজকর্ম সব সারলাম, সব কিছু হলো। শরীরটা খারাপ করছে, সর্দিটা লেগেছে, ভালো লাগছে না, মানে মাথাটা ভার হয়ে আছে, প্রবল ঘুমও পেয়ে গেছে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে আমাদের, আন্তরিক ওরা খুব, চিরকাল ওরা খুব আন্তরিক। আর কাজ তো অলকাদি সম্প্রতি করছে আমাদের বাড়ি, ধরুন 4 মাস হলো, মিনামাসি ছাড়ার পর 4 মাস হলো কাজ করছে, কিন্তু তার অনেক আগে থেকে ওদের সাথে আমাদের চেনা আর কি। তো একটাই যেটা আজকের দিনে একটু হয়েছে খারাপ, সেটা হচ্ছে বৃষ্টি বাদলার সময় এই আমার শাড়িটাতে প্রচুর পরিমাণে কাদা লেগে গেছে। এত ভালো শাড়ি, রংটা, কোয়ালিটি, মানে দাম অনুযায়ী শাড়িটা খুব ভালো হয়েছে, 3000 টাকা দাম এই শাড়ির, কিন্তু সে আন্দাজে শাড়িটা খুব ভালো হয়েছে। তো এই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আবার গরম লাগছে, ফ্যান চালালে লাগছে, মানে একেবারে রীতিমতো কাঁপ আসছে। তো ওষুধ বিষুধ খেলাম। আমার এই রাত্রেবেলায় নাক বন্ধ হয়ে যাওয়া এই কঠিন ব্যাপার, রাত্রে ঘুমোতে পারি না, এদিকে প্রচণ্ড ঘুম পেয়েছে। ঠিক আছে, এখানে একটু সর্ষের তেল দিয়ে তারপর, তো যাই হোক, যেটা বলছিলাম ওদের সাথে আমাদের, এই যে এখন ফ্যানটা চালালাম, আমার লাগছে ঠান্ডা। ওদের সাথে এই জন্য আমাদের আলাপ যে হচ্ছে আমার শ্বশুর মশাই না, যখন টুকুর খুব ছোট ছিল, প্লে স্কুলে পড়তো, তখন এই জায়গাটাতে টুকুরের খেলার সাথে বড় অভাব ছিল। এখানে আশপাশে পার্ক সে অর্থে খুব যে একটা বেশি ভালো থাকতো তা না, একটা ছিল সুভাষপল্লির মধ্যে। তো আমার শ্বশুরমশাই তখন মানে ওই 2-1 জন করে আসতো। অষ্টবিধি বলে একজন আমাদের বাড়িতে তখন কাজ করতো, অষ্টবিধির 2 মেয়েকে আমার শ্বশুরমশাই পড়াতে, নিখরচে অবশ্যই সেটা। তা আস্তে আস্তে ওরা, মানে রুমি সুমি, ওরা টুকুরের সাথে খেলতো, টুকুর খুব এনজয় করতো ওদের সাথে খেলা। তারপরে আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং চাউর হয়ে যায়। আমার শ্বশুরমশাই নিখরচায় সবাইকে পড়ান, বাচ্চাদেরকে, এবং বিকেলবেলা জলখাবারটা আমার শাশুড়ি মা প্রোভাইড করেন। আর অপূর্ব রান্না ছিল আমার শাশুড়ি মা, একটাই মানে পারিশ্রমিক বলুন, গুরুদক্ষিণা বলুন, আমার শ্বশুরমশাই হচ্ছে পড়া শেষে আমার নাতনির সাথে খেলতে হবে। আস্তে আস্তে সেটা বাড়তে সেটার সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 17-18টা। প্রত্যেক দিন বিকেলবেলাতে বাড়ির সামনে চটির ঢের, তার মাঝখানে এই অলকাদির 4টি ছেলে মেয়েও ছিল, ওরা 3 মেয়ে 1 ছেলে। অলকাদির মেয়েগুলো যেমন, মানে বাচ্চাগুলো যেমন দেখতেও সুন্দর ছিল, অলকাদির খুব ভদ্র ছিল, পড়াশুনোতেও ভালো ছিল। বড় মেয়েটা নাম হচ্ছে পিঙ্কি, পড়াশোনায় খুব ভালো ছিল। অলকাদির ছেলের নাম অমিত, একটাই ছেলে, পড়াশোনায় ভালো ছিল। এই যে যেটাকে আজকে বিয়েতে দেখলেন, এও পড়তে আসতো। এই কিন্তু মানে যে আজকে বিয়ে হলো যার, সে কিন্তু টুকুরের থেকে খুব একটা বড় নয়, বছর 2-1-এর মতো বড়। এদের তো অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। তো সব মিলিয়ে মিশে সেই ছোটোবেলার রিঙ্কির কথা মনে হচ্ছিল। চেহারাটা অনেকটা বদলে গেছে, সবার সাথে তো আজকাল দেখাও হয় না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এদের মধ্যে একটা বাচ্চা খুব ভালো করে দাঁড়িয়ে গেছে, গীতাদি বলে একজন আছে। গীতাদির ছেলে, বড় ছেলে পলাশ, সে খুব ভালো একটা চাকরি করে, আমার শ্বশুরমশাইয়ের কাছে পড়তো। আর বাদ বাকিরা তারা সবাই স্ল্যাবের, তো তারা ওই রকমভাবেই আছে, মানে ভালোই আছে, প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছে নিজের মতো করে। কিন্তু লেখাপড়া করে, লেখাপড়াজনিত কাজ বা বুদ্ধিজীবী হয়ে ওঠা কেবলমাত্র হয়েছে হচ্ছে এই পলাশই। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এদের সাথে আমাদের আলাপটা সেই তখন থেকে। ওই অলকাদি তখন 4টি ছেলে মেয়েকে এনে ঢুকিয়ে দিয়ে দিত। তারপর বিকেলবেলা পড়ে টোড়ে সন্ধ্যেবেলা জলখাবার খাওয়ার পর টুকুরের সাথে 1 ঘন্টা ধরে খুব সে হুল্লাটা, যতজন বাড়বে টুকুরের তত আনন্দ ছিল সেই সময়টায়। তারপর সে হুল্লাট করে তারা সব চলে যেত। তারপর টুকুরকে নিয়ে আমি পড়তে বসাতাম। তখন টুকুর প্লে স্কুলে টুলে পড়ে, কিন্তু এই যে পরম্পরা সেটা বছর 3 চলেছিল, তারপর আর চলেনি। এক করে ওরা ছাড়তে শুরু করে। আর তারপরে আমার শ্বশুরমশাই এত রেগে যেতেন, এত রাগারাগি করতেন, মানে কখনো মানে কোন বাচ্চা ওই দাদু এত বকে আসবো না বলে আর তারা কন্টিনিউ করতো না। এই অলকাদি বড়টা, ওইটাও বোধহয় ওই কারণেই, যে না দাদু এত বকে যাবো না, এরকম করে তাও ধরুন 2-3 বছর পড়েছে। আলিদার মেয়েরাও আসতো পড়তে সেই সময়টা। তো যাই হোক, তখন ওই বোধহয় বড় মেয়েটা আসা বাদ দিল, তার পরপর তার ভাই বোনেরাও বাদ দিল। আস্তে সেই রুমি সুমিতে গিয়ে শুরু ছিল, রুমি সুমিতে গিয়েই শেষ হলো। পরে শ্বশুরমশাই নিজে থেকেই বললেন, ততদিনে তার পেসমেকারের সমস্যাটা তৈরি হয়ে গেছে, আর কথাও বলতে অসুবিধে হয়, মেজাজ হারিয়ে ফেলেন, ছেড়ে দেওয়ার পর পড়াতে হবে না। ততদিনে টুকুরও আমার একটু বড় হয়ে গেছে, এই আর কি। তো এই তো হচ্ছে গিয়ে ওদের সাথে আমাদের আলাপের বৃত্তান্ত। হয়তো এই কথাগুলো এর আগে ঘন ব্লগে বলা হয়নি, বা হয়তো বা হয়েছে।
প্রায় 2500 ব্লগ হয়ে গেছে, কোনো একটা ব্লগে নিশ্চয়ই সব কথা আমার হয়েছে, জানি না, আমার নিজেরও মনে থাকে না। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। আশা করছি রাতটা ভালোই কাটবে। এবার নাকে সর্ষের তেল লাগিয়ে আসি, যেন রাতটা নিঃশ্বাসটুকু নিতে পারি ঠিকঠাক। নাক দিয়ে, আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, টাগড়া অবধি শুকিয়ে যায়, বারে বারে ঘুম থেকে উঠতে হয়, জল খেতে হয়, আমার খুব কষ্ট হয় নাক বন্ধ হয়ে গেলে। যার ফলে একটা ব্যবস্থা করতে হবে। উইক্স কি আছে টুকুর? না না, ওই ঠিক আছে, আমাদের দেখছি। চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, তত করে